আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, ১৫০ আসনে এনসিপি জয় হবে, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। গত সোমবার ২২ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিসির সঙ্গে এনসিপির বৈঠকের পর এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারী আরো বলেন, দলীয় প্রতীক হিসেবে শাপলার বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না। আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা সাদা শাপলা অথবা লাল শাপলা দিতে হবে, এর ব্যত্যয় করা যাবে না। তিনি আরো বলেন, ধর্মভিত্তিক ব্লক বিএনপি ব্লকের বাইরে আমাদের নেতৃত্বে আলাদা ব্লক হবে। গত ১৫ বছরে যারা আন্দোলন করেছে, দল গঠন করেছে, যতগুলো ব্যানার আছে সবগুলো দল একীভূত হবে। একীভূত হওয়ার পর দলের নাম এনসিপি থাকবে, প্রতীকও থাকবে এনসিপিরই। তবে কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলোচনা চলছে। পাটোয়ারী আরো বলেন, পরবর্তী আন্দোলন হবে ব্যালটের, যেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টির নাম থাকবে না। আগামী নির্বাচন হবে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন। এর আগে গত ৩ আগস্ট বরাদ্দ চাওয়া প্রতীকে সংশোধন এনে নির্বাচন কমিশনে ইসিতে আবেদন করে এনসিপি। তখন এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, আবেদনের আগে শাপলা সহ কলম ও মোবাইল ফোনের জায়গায় সংশোধনের এনে সাদা শাপলা ও লাল শাপলা দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে। এর আগে গত ২২ জুন নির্বাচন কমিশনে আবেদনের সময় এনসিপি শাপলা প্রতীকের পাশাপাশি দ্বিতীয় তৃতীয় পছন্দের তালিকায় কলম ও মোবাইল ফোন চেয়েছিল, কিন্তু শাপলা প্রতীকী জাতীয় প্রতীক বিবেচনায় নিয়ে ইসির প্রতীকী তালিকায় রাখা হয়নি।